দিদা বাড়ি যাচ্ছি, আর দিদার জন্য কি কি নিয়ে যাচ্ছি সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে। কত কাজ করব রাস্তাঘাটে সেই সব কিছু জানাবো। তার আগে ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি দিদা বাড়িতে অনেক দিন পর। কি দিদার জন্য যেই যেই জিনিসগুলো নিলাম সেগুলো সবই আমার বাড়ির পুজো হওয়া তারা মায়ের ভোগের প্রসাদ। দিদা আসার পর আর একটা দিনও যাওয়া হয়নি, তাই আজকে আমার যেহেতু মর্নিং ডিউটিটা শেষ হওয়ার পর বেশ সময় ছিল, তাই মা মেয়ে দুজনা মিলেই বেরিয়ে গেছিলাম দিদার জন্য এই জিনিসগুলো নিয়ে আসার জন্য। রাস্তায় আয়রন করার জন্য দোকানে সেই জামা কাপড়গুলো দিয়ে দিই। বাড়িতে আয়রন রয়েছে কিন্তু কাপড় আর জামা করতে খুব কষ্ট, যার জন্য দেয়া। আর শীতও আসে, তাই আমার মা নাইটি বানাতে দিয়েছে। আশা করি এই নাইটির কারখানাটা অনেকেই চিনবে। কারখানা বলবো না, বাড়িতেই স্বামী স্ত্রী দুজনা করে। অনেকে বলে কম নেয়, আমাদের থেকে কেমন কম নেয় বুঝি না, কিন্তু আমি বলবো আমার বক্তব্য নাইটি কেনাই ভালো বানানোর থেকে, যতই সেটা কাটিয়ে নিয়ে পরতে হোক না কেন। তো যাই হোক, মা শীতের জন্য দুটো ফুল হাতা নাইটি দিয়েছিল। তারপরে সেখানে একটা বানাতে দেয় আর একটা দেয় না। তারপরে এসেছিলাম ওখান থেকে সোজা দিদাবাড়ি। মাকে দিদাবাড়ি রেখে আমি চলে এসেছিলাম একটুখানি ওভারসিজ ব্যাংকের একটা দাদা কাজ করে, সেই দাদার বাড়িতে 100 টাকা রাখবো তার জন্য, কারণ আমার ব্যাংক বন্ধ হয়ে গেছিলো, এর আগেই দেখিয়েছি ভিডিওতে। সেই জন্য টাকা রাখবো করে হচ্ছিল না। তাই মায়না পাওয়ার সাথে সাথেই আজকে যেহেতু দিদাবাড়ি এসেছি, বাজারে এসেছি, তাই 1 বছরে যা যা কাজ আমার ছিল সেই সব কাজ আজকে করে নেব, যাতে আবারও অনেক দিন বাজারে না আসলে হয়। এই বাজার দিয়ে আমি রীতিমতো কাজে যাই, ডিউটিতে যাই, আরও অনেক জায়গায় যেতে হয়, কিন্তু এই দিদাবাড়িতে যেই দিন মা আসে সেই দিনই আমার আসা হয়। এতটাই ভাগ্য খারাপ, কারণ বাড়িতে যাওয়ার পর কাজ শেষে কোথাও আর বেরোই না। এতটাই কুঁড়ে হয়ে গেছি, যবে থেকে চাকরি পেয়েছি তার আগে কোনো আলসামি ছিল না। যাই হোক, তারপরে সবার শেষ যেই কাজটা আমার বিশেষ, সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। সেই ডাক্তারের কাছে গিয়ে একটু প্রেশার, ওজন আর যে ঠান্ডা আরও অসুবিধা সেগুলো জানালাম। ওই ডাক্তারখানাও আশা করি সকলেরই চেনা, আমাদের স্বরূপগঞ্জের কেউ এই ভিডিও দেখে থাকলে অবশ্যই চিনবে এই ডাক্তারখানাটা। আর এই মামার কাছে সকলকেই বেশিরভাগটাই আসতে হয়, কারণ এখান থেকেই তারপরে আমাদের গ্রামীণ হাসপাতালে যেতে হবে, তারপরে তো কৃষ্ণনগরের কথা। আসার পরে ওখান থেকে যে পেটিশনটা দিল ওষুধপত্রে, সেটা নিয়ে চলে আসলাম আরেক মামার ঘরে। এসে দেখছি মামি সুতো ঘোরাচ্ছে। আর এখন সব জিনিসই যখন আধুনিক, সুতোটাই বা আধুনিক না হয়ে পারে? আগে যখন মাকে দেখতাম আমার অনেক ছোটোবেলায় চরখিতে সুতো ঘোরাতো, এখন চরখায় সুতো ঘোরায় অবশ্যই, কিন্তু চরখি নেই। চরখির বদলে রয়েছে এই সুতোর বান্ডিল। এই সুতোর বান্ডিল রেখে সুতো তুলে নিয়ে তারপরে চরখা ঘোরাতে হয়। এত খিদে পেয়ে গেছিলো, দৌড়াদৌড়ি করতে করতে একটা বিস্কুট কিনে নিয়ে খেয়ে মাকে হাতে দিয়েই চলে গেলাম ডাক্তারের ওষুধের দোকানে। আর এখন যেহেতু ডাক্তাররাই বলে দেয় এই দোকানে ওই দোকানে, তাই যেই দোকান বলেছিল সেই দোকানেই চলে এসেছে। এইটাও চেনা থাকবে সকলের, তাও বলে দিচ্ছে এটা তারা মায়ের দোকান। আশা করি আমাদের বাজারে এটা অনেক জনপ্রিয় দোকান, অনেক ওষুধের দোকান হয়েছে, এগুলো অনেক দিনকারই পুরনো, আমার বয়সের তো অনেক আগে। যাই হোক, সব কাজ করে নিয়ে ওষুধপত্র নিয়ে গুটি গুটি পায়ে বাজার শেষ করে রীতিমতো বাড়ির দিকে রওনা দিতে দিতে বাড়ি আসি। আর ওষুধগুলো সব দেখে খুলে খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আরও পুজোর ভিডিও দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ।